কক্সবাজার সরকারি কলেজে শিবির ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পেনোয়া নিউজ জানার চেষ্টা করে মূলত কী কারণে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ছাত্রদল, শিবির ও কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলে ঘটনার কারণ উদ্ঘাটন করা হয়। তথ্য বলছে, শনিবার কক্সবাজার সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল। পরীক্ষার্থীদের কক্ষ নম্বর দেখিয়ে দেওয়া, মোবাইল এবং অন্যান্য জিনিস রাখার জন্য লকার বক্স স্থাপন সহ বিভিন্ন সহযোগিতা করার জন্য স্টল দিয়ে হেল্প ডেস্ক স্থাপন করে শিবির। বিষয়টি সকালে ছাত্রদলের নজরে আসার পর উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। ছাত্রদলের দাবি, শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য কলেজ ক্যাম্পাসের ভেতর তারাও স্টল বসানোর জন্য গত কয়েকদিন ধরে অনুমতি চেয়েছিলেন, কিন্তু পরীক্ষা উপলক্ষে ১৪৪ ধারার আওতায় থাকায় তাদেরকে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। কিন্তু শনিবার সকালে কলেজে এসে তারা দেখতে পান শিবির ক্যাম্পাসের ভেতর স্টল বসিয়েছে। বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা স্পষ্ট জানিয়ে দেয় অনুমতি না নিয়ে স্টল বসিয়েছেন শিবির। যদি ছাত্র শিবির এখানে পারমিশন পায় হেল্প ডেস্ক এবং বিভিন্ন বুথ করার জন্য, তাহলে ছাত্রদল কেন পাবে? এই প্রশ্নটা থেকে যায়। আমরা যখন সকালে আসার পরে ঘটনা দেখলাম, এই অবস্থা দেখলাম, আমরা প্রিন্সিপাল স্যারের সাথে আলাপ করার জন্য চেষ্টা করলাম। ওনারা বললো, কলেজ প্রশাসন বললো আমরা কোনো ধরনের পারমিশন দিইনি, তারা জোরপূর্বক করেছে। তাহলে আমার প্রশ্ন হলো, একটা ক্যাম্পাসে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন জোরপূর্বক কখনো স্টল কিংবা হেল্প ডেস্ক করা যায় কিনা? উল্লেখ আছে আপনার কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বসানো যাবে না ৩০০ গজের ভিতরে। তা আমাদের কলেজের ক্যাম্পাস থেকে আমরা গেট পর্যন্ত ৩০০ না তাই বিদায় ১০০ গজ রাখছে স্যারে। তো স্যারের অনুমতি ছিল কলেজ গেটের বাহিরে আমাদের ছাত্র সংগঠনের যাবতীয় কার্যক্রম চলবে। তারও ধারাবাহিকতায় আমরা কলেজ ছাত্রদল ছিলাম কলেজের গেটের বাহিরে ছাত্র শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য, কিন্তু ইসলামী ছাত্র শিবির সেটা ব্যতিক্রম করে তারা কলেজ ক্যাম্পাসের ভিতর অবস্থান নেয়। তবে শিবিরের দাবি, তারা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্টল বসিয়েছিলেন। ছাত্রদলের চাপে পড়ে অস্বীকার করছে কলেজ কর্তৃপক্ষ। প্রতিহিংসার বশবর্তী হয়ে ছাত্রদল এমন আচরণ করেছে বলে অভিযোগ তাদের। কলেজ প্রশাসনের অনুমতি নিয়ে আমরা এটা করেছি, পাশাপাশি এটা গতকাল থেকে এটা স্টল তৈরি করা হচ্ছে। তখন থেকে সেটা বাধা আসতো না যদি অনুমতি না দিত। তো অনুমতি দেওয়ার পর তারা বাধ্য হয়ে হয়তো তারা এটা অস্বীকার করেছে। স্পষ্টভাবে বলা হচ্ছে যে এটা মানে এখানে কলেজের মানে কমিটি করা হয়েছে, এটার পরীক্ষার কমিটি করা হয়েছে এবং প্রিন্সিপাল প্রশাসন থেকে কি করা হয়েছিল, অনুমতি নেওয়া হয়েছিল। অনুমতি সাপেক্ষেই আমাদের স্টলটা করছিলাম। এদিকে শিবিরের দাবি মিথ্যে বলছে কলেজ কর্তৃপক্ষ। মুঠোফোনে পেনোয়া নিউজকে সরকারি কলেজের অধ্যক্ষ জানান, অনুমতি না নিয়ে ক্যাম্পাসে স্টল স্থাপন করেছিল শিবির, যে কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। জানতাম না, আমাদের গার্ডও বলে নাই। এই জন্য আমরা নৈশ গার্ডগুলি গার্ডগুলি আমাদের যে গার্ড ছিল ওরাও আমাদেরকে কিছু জানাই। এখন আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি, যারা বলে নেই গার্ডগুলিকে সতর্ক করি, কারণ আমাদের এগুলো অভিহিত করা হয়নি। যদি জানতে পারতাম ওই সময় আমরা তো পাল্টা রেখে দিতাম। এদিকে ঘটনার পর তোপের মুখে নিজেদের বসানো স্টল সরিয়ে নেয় শিবির। তবে সকালে সৃষ্টি হওয়া উত্তেজনায় পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানায় অনেকে। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।